আমার বার্থডে সেলিব্রেট করতে আমি গিয়েছিলাম দ্য বাবলস নামে যে নতুন রেস্টুরেন্ট হয়েছে মিরপুরে সেখানে। তো আজকে এই রেস্টুরেন্ট নিয়ে তোমাদের একটা ওভারভিউ দিব, আর অবশ্যই আমি একটা অনেস্ট রিভিউ দিব। আমি এখানে পেইড কিছু বলবো না। তো যাই হোক, ভিডিওটা শুরু করি। তো আমি যাওয়ার আগে বিকালবেলা কেকটা কাটছিলাম। তো দেখো কেকের সাইজটা অনেক কিউট, রাইট? কজ আমি যেহেতু একটু ডায়েটে আছি, তা আমি এখন কেকটা একদমই খাচ্ছিলাম না। তাও আমার বার্থডে যেহেতু একটু খেয়েই ফেলছি, তো আমরা এখানে মজা করতেছিলাম অনেক। তো আসলে পরে আমরা কেটে এটাকে সুন্দর করে খেয়ে ফেলেছি। তো এখন আমরা চলে আসছি দ্য বাবলসে, যেটার লোকেশন মিরপুরে। তোমরা চাইলে ওদের পেজে দেখে নিতে পারো। তো এখানে যেটা করা লাগে, এখানে দেখো নিচে একটা সিরিয়ালে দাঁড়াতে হয়। এখানে দাঁড়ালে তোমাদেরকে এন্ট্রি ফি 200 টাকা দিতে হবে পার পারসন। তো এখানে দেওয়ার পরে এই যে দেখো ডাইনিং পাস দেয় এরকম। তো এই টাকাটা পরবর্তীতে তোমরা উপরে যে যদি কোনো কিছু অর্ডার করো তাহলে সেখান থেকে কেটে নিবে। আর তারা ক্লেম করে থাকে তারা নাকি বাংলাদেশের প্রথম সবচেয়ে বড় রুফটপ রেস্টুরেন্ট। তো সেটাই আজকে আমি এক্সপ্লোর করতে যাব একদম 16 তলার উপরে। তো এখানে একটা লিফট আসে। সব সময় যে এখানে নিচে সিরিয়াল হয় তা না, কিন্তু এখানে যেহেতু একদমই নতুন আর মিরপুর এরিয়াটা একটু এমনি মানুষ বেশি, তাই হয়তো বা এখানে সিরিয়াল পড়ে। তো আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। এখানে আমি আসলে উপরে যে ভাবতেও পারি না এত মানুষ হবে। আচ্ছা যাই হোক, আমি এখন লিফটে উঠবো। তো লিফটে উঠার পরই তোমরা যে সিনটা দেখতে পারবা সেটা এইটা। এখানে একটা রুম আছে যেটা এখানে ক্যাশ কাউন্টার আর কি। তো দেখলাম যে ভালো, এই জায়গাটা অনেক ডেকোরেটিভ। তো এখন আমি ভিতরের দিকে যাচ্ছি। তো যেহেতু একদমই নতুন রেস্টুরেন্ট, তো সব কিছু এখানে বলা যায় যে জমকালো, একদম নতুন নতুন। তো দেখো আমি আশেপাশে এক্সপ্লোর করতেছিলাম। এখানে যে মেইন আকর্ষণ সেটা এখানে সুইমিং পুল আর একটা খেলার জায়গা। তো ওই পাশে দেখবা খেলার জায়গা আছে, সুইমিং পুলটা দেখবা। আমার মনে হয় যে সুইমিং পুলটা দেখতে রাত থেকে বেশি দিনের বেলা অনেক বেশি সুন্দর লাগতো। তো এখানে আমরা হেঁটে হেঁটে দেখছিলাম যে এই যে উপরে দেখবা এখানে সুইমিং পুল আছে, আর ওখানে আবার কিডস জোন আছে। তো ওদের কি কি ফ্যাসিলিটিস আছে এটা ওদের পেজে দেখতে পারবা। তো আমরা তো এটা প্রথমবারের মতো গেছিলাম, বাট যতটুকু এক্সপেকটেশন নিয়ে যাবেন আসলে কিন্তু তেমন কিছুই না, কারণ এখানে এত বেশি মানুষ থাকে। তো কি আর করার। তো এই যে আমি এখানে আর কি হাঁটাহাঁটি করতেছিলাম। এই যে পুল সাইডে যে বসার জায়গাগুলো, এগুলোর কিন্তু মেনু সেট আলাদা, ঠিক আছে? এখানে যদি অর্ডার করেন কোনো কিছু, এখানে যে মেনু থাকবে সেটা সম্পূর্ণ আলাদা, অবশ্যই একটু প্রাইস বেশি নর্মালের তুলনায়। তো আমরা সুইমিং পুল দেখতেছিলাম, যেহেতু রাত আর ঠান্ডার দিন, কেউ নামতেছিল না, সবাই এখানে হেঁটে হেঁটে ঘুরতেছিল। তো অনেক ঘোরাফেরা করতেছিল। আসলে এত মানুষ এই জায়গায়। এখানে আমি আপনাদেরকে একটা মজার কথা বলি, সেটা ওরা বলে থাকে যে তারা 200 টাকা এন্ট্রি ফি নেয় এই জন্য যাতে কেউ উপরে ঘুরে টুরে বের না হয়ে যায়, কারণ তাদের এখানে অনেক মানুষ হয়ে যাবে। কিন্তু আসলে দেখবেন যে যখন আপনি খাবার অর্ডার দিবেন তখন দেখবেন যে আপনাকে 1 ঘন্টার মতো ওয়েট করা লাগতেছে, 2 ঘন্টার মতো ওয়েট করা লাগতেছে। কজ আপনি এখানে 200 টাকা, মানে একজনের 200 টাকা, দুইজনের 400 টাকা দিয়ে ফেলছেন। আপনি টাকার জন্য এমনিও যেতে পারবেন না। তো এই যে এখানে অনেক মানুষ 1-2 ঘন্টা ধরে ওয়েট করতেছিল, প্রায় অনেকে রাগারাগিও করছে। তো আমি কিছু শুনলাম এখান থেকে যে এখানে নাকি ওই দিন 4টা স্টাফ আসে নাই, এর আগের দিন 6টা স্টাফ আসে নাই। তো আমার মনে হয় যে একটা নতুন রেস্টুরেন্ট হিসাবে এরকম আসলে থাকা উচিত না। আর এখানে আমি দেখলাম যে স্টাফরা সিঁড়ি দিয়ে যখন উঠে হাতে ট্রে করে বিভিন্ন খাবার নিয়ে উঠে, আমার কাছে মনে হয়েছে ওই জিনিসটা অনেক বেশি রিস্কি। ইভেন আমার সামনেও একটা স্টাফ হাত থেকে গ্লাস সবকিছু পড়ে গিয়েছিল। তো যাই হোক, আমি চাই এরকম আর কোনো কিছু না হোক, কারণ তাদের এটা ক্ষতি। আর এখানে দেখলাম যে খাবারের ছোট ছোট অনেক সেকশন আছে, মানে এখানে যে খাবার জায়গাগুলো, ওখানে বসার অনেক জায়গা আছে। দেখে মনে হবে যে এখানে হয়তো বা অনেক মানুষ এসে খেতে পারবে, আসলে কিন্তু তেমন না। এখানে এমন অবস্থা হয়েছে যে খাবারের জন্য কারো টেবিল খালি হচ্ছে কিনা সেটার জন্য অপেক্ষা করা লাগে, সেই অনুযায়ী যে বসতে হয়। আর আপনার মন মতো জায়গায় তো বসতেই পারবেন না, এখানে অপেক্ষা করা লাগবে। এই যে যেমন আমরা এই এরিয়াতে আসছিলাম খেতে, তো এখানে সবকিছু বুক করা ছিল, আমরা এসে খেতে পারি না, আমরা অন্য আরেকটা এরিয়াতে গেছি। আর প্রতিটা এরিয়াতে আমার কাছে মনে হয়েছে যে পর্যাপ্ত স্টাফ নাই। প্রতিটা এরিয়াতে ওই দিন হয়তো বা একটা করে স্টাফ ছিল, যার জন্য এখানে খাবার অর্ডার নিতে, খাবার সার্ভ করতে প্রচুর দেরি হচ্ছিল। তো কি আর করার, আমরা একটু এক্সপ্লোরই করতেছিলাম। এই যে ফাইনালি আমরা একটা জায়গায় বসছি, এমন একটা জায়গায় বসছি যেখানে অলরেডি মানুষের খাবার টাবার ছিল আর কি। এখন কি করব, বসার জায়গা পাচ্ছিলাম না, তো আর কি বসছি। সবাই আসলে এখানে হাইপের জন্য খুব দেখতে আসছে, বাট টু বি অনেস্ট এখানে কিন্তু আহামরি
মেমোরি দেখার কিছুই নাই। হয়তোবা এখানে গরমকালে এই সুইমিং পুলটা অনেক বেশি পপুলার হবে, আর এখানে যে খেলার জায়গা সেখানে আগে থেকে বুকিং করে রাখতে হয়, তারপরে এসে খেলে। তো আমার কাছে মনে হয়েছে যে যারা খেলে তাদের জন্য ভালো। এখন আসি খাবারের কথায়। আমরা এখানে গার্লিক নান, তারপরে তান্দুরি চিকেন আর পালাক পানির নিয়েছিলাম। এছাড়াও এখানে অনেক আইটেম আছে। ও খাবারের যেটা বলবো, এখানে কিন্তু যে তোমরা মেনুতে সেট মেনু দেখে যাবা সেখানে কিন্তু এটা পাবা না। ওটা নাকি শুধু বিকাল 5টা পর্যন্ত অ্যাভেলেবেল। এরপরে ওদের 2-3টা পেজের মেনু থাকবে, ওগুলাই অর্ডার করতে হবে, মানে ইন্ডিয়ান গুলা। যেমন আমরা এখানে পালাক পনির অর্ডার করেছিলাম, তো ওরকম হচ্ছে ডাল মাখনি, মানে ইন্ডিয়ান সেট মেনুটা আমি দেখলাম যে ভালোই। সেট মেনু না, আসলে খাবার আলাদা আলাদা থাকে, আলাদাভাবে অর্ডার করতে হয়। যেমন এই প্রতিটা তান্দুরি 2 পিস ছিল আমাদের মেবি 450 টাকা। পালাক পনিরের প্রাইসও 430 বা 450 ছিল। আর গার্লিক নাড়ানেরটা আমার মনে পড়তেছে না। তো এখন বলি খাবারের অবস্থাটা। তো এইখানে আমার কাছে বাইরের তান্দুরি আর এখানে তান্দুরি খুব বেশি একটা ডিফারেন্স মনে হয় নাই, সেমই লাগছে। তো খারাপ না, বলা যায় যে ভালোই। আর পালাক পানিরটা আমি প্রথমবারের মতো খাইছি, আমার কাছে মোটামুটি লাগছে। আর পনির জিনিসটা আমি প্রথমবার খাইছি, তো আমার কাছে কেমন জানি লাগছে আসলে বলতে পারতেছি না, মোটামুটি। আর গার্লিক যে নান, এই গার্লিকের কোনো ফ্লেভারই আমি পাই নাই। হয়তো বা বাটার নান নিলেও এর চেয়ে ভালো হতো। যাই হোক, ওখানে কিন্তু চয়েস আছে গার্লিক নান আর বাটার নানের মধ্যে। আমরা গার্লিক নান নিয়েছিলাম। তো ওখানে কিন্তু সব খাবার অ্যাভেলেবেল পাবা না মেনু বুকের মতো, জাস্ট ওখানে যেগুলো অ্যাভেলেবেল আছে ওগুলোই শো করবে। তো আমি যেহেতু বাইরে বেরোইছি আর চা খাবো না এমন তো হয় না, তো আমি ওখানে আবেশ যে রেস্টুরেন্ট আছে ওখান থেকে একটু চা নিয়েছিলাম প্রথমবারের মতো, আর চাটা খুবই ভালো ছিল। সো দ্যাটস অল ফর টুডে, হোপ টু সি ইউ অন মাই নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।